অস্থিরতার সৃষ্টির চেষ্টা চলছে, সরকারের ব্রিফিং। পরিকল্পিতভাবে দেশে অস্থিরতার সৃষ্টির চেষ্টা হচ্ছে বলে মনে করে সরকার। গত 2 দিনে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা ভাঙচুরে যেসব ঘটনা ঘটেছে তা বড় ধরনের পরিকল্পনার অংশ বলেই ভাবছে সরকার। দেশের চলমান পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের 2 জন উপদেষ্টা গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে কথা বলেন। তারা হলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ব্রিফিং এর আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ব্রিফিং এ বলা হয়েছে, হামলা ভাঙচুর ও মারধরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সরকার। এ ধরনের কার্যক্রম সহ্য করা হবে না। ব্রিফিং এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, বড় ধরনের পরিকল্পনা না থাকলে একদিনে এতগুলো ঘটনা কাকতালীয় না। তারা মনে করছেন এখানে নানা পক্ষের পরিকল্পনা আছে। সরকার সফলভাবে কার্যক্রম পরিচালনা করুক, এটা হয়তো অনেকেই চাইছে না। বিগত ফ্যাসিস্ট সরকার নানাভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করার চেষ্টা হচ্ছে। জনগণের প্রতি আহ্বান জানিয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, যেহেতু অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আমরা আছি, সকলের ভেতরে সেই একটি বিপ্লবী চেতনা আছে, উত্তেজনা আছে, সেটা যেন আমরা ইতিবাচকভাবে ব্যবহার করি। এখানে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর ভূমিকা নেওয়ার আছে। চিন্ময়ের মুক্তি নিয়ে কড়া হুঁশিয়ারি বিজেপির। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে গ্রেপ্তারের প্রতিবাদে বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি মুখপাত্র শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী হুমকি দিয়ে বলেছেন, তাকে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্তে সনাতনীরা অবরোধ করবে। একই সাথে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের সামনে বিক্ষোভেরও হুমকি দিয়েছেন তিনি। সোমবার রাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দা ওয়াল। প্রতিবেদনে বলা হয়, শুভেন্দুর অভিযোগ, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার হিন্দুদের উপর অত্যাচার করছে। এমনকি বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে ইউনূস সরকার গ্রেপ্তার করেছে। এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, সোমবার রাতের মধ্যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে ইউনূস সরকার মুক্তি না দিলে আগামীকাল থেকে সীমান্তে সনাতনীরা অবরোধ করবে। ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে কোনো পরিষেবা বাংলাদেশে ঢুকতে দেব না। একই সাথে কলকাতায় থাকা বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের অফিসও টানা ঘেরাও অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। শুভেন্দুর কথায়, বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে দমনপীড়ন শুরু হয়েছে তাতে আমরা চিন্তিত ও ব্যথিত। এই জিনিস আর বরদাস্ত করা হবে না। বিষয়টি তিনি কেন্দ্রকেও জানিয়েছেন। উল্লেখ্য, সোমবার বিকেলে চিন্ময় কৃষ্ণ দাসকে রাজধানী বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। রেজাউল করিম বলেন, পুলিশের একটি অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করেছে ডিবি। যারা আবেদন করেছে তাদের কাছে তাকে হস্তান্তর করা হবে। আওয়ামী লীগ প্রশ্নে জিরো টলারেন্স সহ 4 সিদ্ধান্ত সব ছাত্র সংগঠনের। আওয়ামী ফ্যাসিবাদীদের পুনর্বাসনে জিরো টলারেন্সের সিদ্ধান্ত নিয়েছে সব ছাত্র সংগঠন। তারা বলেছে, কোনো ফরম্যাটেই আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। এছাড়া মঙ্গলবার থেকে 1 সপ্তাহব্যাপী জাতীয় ছাত্র সংহতি পালন করার সিদ্ধান্তও হয়েছে। গত 3টি জাতীয় নির্বাচনে যারা আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদ বাজেয়াপ্ত করার দাবিও জানানো হয়েছে। এতে অন্তর্বর্তী সরকারকে দ্রুততম সময়ে প্রশাসন থেকে আওয়ামী রাজনৈতিক সুপারিশে নিযুক্তদের বাদ দিয়ে প্রশাসনিক কাঠামো পরিশুদ্ধ করার দাবিও জানানো হয়েছে। আওয়ামী লীগের ফিরে আসা ঠেকানোর প্রয়াস হিসেবে 19টি ছাত্র সংগঠনের সাথে সোমবার রাতে জরুরি আলোচনা সভা করেছে তারা। চলমান দ্বন্দ্ব ও সংঘাত নিরসনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এই সভায় জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির, ছাত্র ফেডারেশন, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন, বিপ্লবী ছাত্র পরিষদ সহ 19টি ছাত্র সংগঠনের নেতারা অংশ নেন। সোমবার রাত 8টা থেকে 12টা পর্যন্ত রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা হয়। বৈঠক শেষে এই ঘোষণা দেন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বৈঠকের পরে বলেন, বাংলাদেশে যে দাবির আন্দোলনের মৌসুম চলছে তাতে আওয়ামী লীগের ব্যাপক অর্থায়ন রয়েছে। কোনো ফরম্যাটেই আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। জিরো টলারেন্স টু আওয়ামী লীগ। আওয়ামী লীগের কর্মকর্তাদের বাদ দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার আওয়ামী প্রশাসনিক কাঠামোর মধ্যেই এসেছে, তাই সরকারকে আওয়ামী লীগের কর্মকর্তাদেরকে বাদ দিতে হবে।